এই ভাইয়া চলেন তো, আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো আছে, চলেন। তাড়াহুড়ো আছে? আশেপাশে তো কোনো রিক্সাও দেখতেছি না, তার মানে তো আমারই নিয়ে যেতে হইব। আচ্ছা ওঠেন। কিন্তু আপামনি আজান দিছে তো, আমি একটু নামাজটা পড়া নেই, আপনার একটু অপেক্ষা করেন। এখন কিসের নামাজ পড়বেন আপনি? যে ওই যে আজান দিছে, নামাজটা এখন পড়তে হইব। এখন যদি আমি না পড়ি, পরে যদি আবার নামাজের সুযোগটা না পাই, আমি নামাজটা পড়ে নিই, বেশিক্ষণ সময় লাগবে না। ভাই নামাজটা পরে পড়লে হয় না? আমাদের তারা ছিল না ভাই স্যার, নামাজ যদি আমি পরে পড়ি তাহলে তো নামাজটা কাজা হয়ে যাবে। আমি কাজা নামাজ পড়তে চাই না, আমার কাছে কাম পড়ে, নামাজটা আগে। আর বেশিক্ষণ সময় নিব না তো, আমার 5টা মিনিট সময় দেন, আমি নামাজটা পড়া আপনাকে করে নিয়ে যাইতেছি। আমি বুঝতেছি যে আপনাকে একটু তাড়া আছে, আমার একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়েন, তাড়াতাড়ি পড়েন। দেখছিস লোকটা কি পরিমাণ সৎ আর ইমানদার। এতদিন শুনছি না একটা প্রবাদ যে কাজ পরে নামাজ আগে, আজকে মনে হচ্ছে যে না, প্রবাদটা আসলেই সত্যি। দেখ উনি কিন্তু ওনার কাজকে প্রায়োরিটি দেয় নাই, উনি ওনার নামাজটাকে প্রায়োরিটি দিচ্ছে। আর এরকম সৎ ইমানদার ব্যক্তি এই যুগে এখনো পাওয়া যায়। তুই আছো সৎ ইমানদার ব্যক্তি নিয়ে, এদিকে আমাদের এক্সামের জন্য যে লেট হচ্ছে সেটা তোর মাথায় আছে? হিসাব চলেন, এখন আমরা যাই। এমনিতে আপনাকে অনেকক্ষণ বহায় রাখছি, দুঃখিত আমি। হ্যাঁ চলেন। কই যাবেন? যাক, আমি মনে হয় সময় মতো পৌঁছায় দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপামনি তো ব্যাগটা রেখে গেছে, ভিতরে তো যাইতে পারবো না। এত ছাত্র ছাত্রী, এর ভিতরে আপামনি আর ভাইজানরে খুঁজে পাবো। আর তাছাড়াও ভিতরে তো মনে হয় না আমারে যাইতে দিব। এক কাম করি, ব্যাগটা খুঁজা দেখি কোনো ঠিকানা আছে। এটা মনে হয় আপামনির কার্ড, ঠিকানা অনুযায়ী চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, কাকে চাও? আমি একজন রিক্সা চালক। আমার রিক্সায় এই ব্যাগটা ম্যাডামের ফালা গেছিল। যে ম্যাডামের ফালা গেছিল সে ম্যাডামের বাসায়, এটা আমি ঠিকানা অনুযায়ী এই জায়গায় এসেছি। এসব ম্যাডাম কোন জায়গায়? আমি ব্যাগটা ফেরত দেওয়ার লেগে এসেছি। কি এসছে বাবা? আরে তুমি এখানে? এই যে ম্যাডাম। হ্যাঁ, আমি ব্যাগটা তোমার রিক্সায় ফেলে আসছি, আমার একদমই মনে ছিল না। তুমি এত সৎ একটা মানুষ, এত কষ্ট করে আমার বাসায় আসছো। ম্যাডাম, ব্যাগটা তো আপনার জিনিস, সেটা তো ফেরত দেওয়ার উচিত ছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার ব্যাগটা নিজ দায়িত্বে এসে ফেরত দিয়েছো। আচ্ছা, তুমি তো অনেক সৎ আর পরিশ্রমী একটা ছেলে, তুমি রিক্সা চালাও কেন? আমার মনে কেউ কি ইচ্ছা করে রিক্সা চালায়? আমিও পড়াশোনা করতাম, মাধ্যমিক পাশও করছি, তাই রিক্সাটা চালাইতেছি পেটের দায়ে। আমাকে পরিবারে ইনকাম করার মতো মানুষ আমি একলাই, আমার বাপে নাই, মা আছে আর ছোট বোন আছে। এখন যদি আমি কোনো কিছু না করি তাহলে তো তারা না খেয়ে থাকবো, আর আমি বাইসা থাকা অবস্থায় আমার মা বোন না খেয়ে থাকবো, এটা আমি কেমনে সহ্য করুন কোন? এর লেগে আর কি পেটের দায়ে এখন রিক্সা চালাইতে হয়। যাই হোক, আমি তাইলে যাই, আপনার জিনিস আপনার কাছে ফেরত দিছি, আমার মনে শান্তি মিলছে। রিক্সাটা খারাপ করে রেখেছি তো, এখন যদি না যাই তাহলে আবার চুরিয়ে যাইতে পারে। আমি যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। এই
কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। বুঝছি, আপনার মনে হয় আজকেও কোথাও যাইতে হইব না, তাড়াহুড়া আছে। ওঠেন। না না, আজকে আমি কোথাও যাবও না, আমার কোনো তাড়াহুড়াও নেই। আমার সত্যি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কথা? কি কথা কয়ে ফেলাম? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে তুমি অনেক সৎ আর ইমানদার একটা ব্যক্তি। আমার তোমাকে অনেক ভালো লাগছে, আর এরকম সৎ মানুষ এই দুনিয়াতে খুবই কমই আছে। আমার মনে হচ্ছে আমি মেবি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি আপামনি, আপনি কি পাগল হয়ে গেছেন? কি কইতেছেন ভালোবাসেন? এটা কেমন সম্ভব? না না না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি নিজেরে দেখেন আর আমারে দেখেন, আমি গরিব একটা মানুষ আর আপনি কত বড় লোক মাইয়া, এটা সম্ভব না। কেন সম্ভব না? আর তুমি গরিব আমি বড় লোক, এটাতে কি আসে যায়? আর ভালোবাসাতে গরিব বড় লোক কিছুই ম্যাটার করে না। আপামনি দেখেন, আমি বুঝতে পারতেছি না আপনি কেন এগুলা কথা কইতেছেন। আপনি নিজের দিকে একবার তাকান আর আমার দিকে একবার তাকান। আপনি আমার পরিবারের পরিস্থিতি জানেন না, আমার নিজের পরিস্থিতিও জানেন না। আমরা ঠিক মতো থাকতে পর্যন্ত পারি না, 3 বেলা খাইতে পারি না। এই যে রিক্সাটা দেখতেছেন, এই রিক্সা চালে আমার পুরো সংসারটা চলে। আপনি শুধু শুধু এগুলো উল্টাপাল্টা কথা কইেন না। শোনো, আমি তোমাকে যতটুকু চিনছি, তোমার ব্যাপারে আমি যতটুকুই জানছি, ওই পর্যন্তই আমার কাছে আনাফ। এর বাহিরে আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই। আপামনি, আপনি সত্যি কইতেছেন আমারে ভালোবাসেন? আপনি বিশ্বাস করেন যে আপনি আমার লগে থাকতে পারবেন? হ্যাঁ, আমি যা বলতেছি সত্যি বলতেছি, আর আমি বিশ্বাস করি আমি তোমার সাথে সব সময় থাকতে পারবো, সারা জীবন থাকতে পারবো। কারণ ভালোবাসার মানুষের হাত ধরে সব সময় তার পাশে থাকা যায়। না, এই আমার মনে সাই দিতেছে না। না না আপামনি, মনে হয় যে আপনি নিজেও পাগল হইছেন, আমারেও পাগল বানাইতেছেন। আমি চলে যাই। এই ছেলে, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে আমাকে বলেছিল তুমি একজন সৎ এবং কর্মঠ ছেলে, তাই আমার মেয়ে তোমাকে ভালোবেসেছে। আমি হয়তো ভেবেছিলাম তুমি গরিব, সামান্য রিক্সা চালক, তুমি হয়তো আমার সুন্দরী মেয়ে এবং আমার টাকা পয়সা দেখে আমার মেয়ের ভালোবাসার প্রস্তাবকে তুমি গ্রহণ করবে, কিন্তু না, তুমি আমার সেই ভুলটা ভেঙে দিয়েছো। তুমি আসলে একটা সৎ এবং মহান একটা ছেলে। আমার মেয়ের যেমন তোমাকে পছন্দ হয়েছে, আমারও ঠিক তেমনই তোমাকে খুব পছন্দ হয়েছে। তাই আমি চাই আমার মেয়েটাকে তুমি বিয়ে করো। স্যার, আপনি কি কইতেছেন? আপনার মায়ের লগে আমার কেমনে যায় কোন তো? আমি গরিব একটা পোলা, সামান্য একজন রিক্সা চালক। দেখেন, আপনাকে মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আপনারা ভাবেন, আরো ভাবেন, ভাইবা তারপর আমারে কোন। আপনারা শুধু শুধু এরকম একটা সিদ্ধান্ত নিয়েন না। হ্যাঁ, আমরা খুব ভালো করে ভেবে দেখেছি, আমার মেয়ের জন্য তুমিই পারফেক্ট। আর তুমি বললে না তুমি একজন গরিব একটা ছেলে, আরে বাবা, তুমি তো আর গরিব থাকবে না। তোমার মতো সৎ ছেলে আমার কোম্পানিতে থাকলে আমার কোম্পানি আরো অনেক দূর এগিয়ে যাবে। তাই আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। স্যার দেখেন, আমি বুঝতে পারতেছি যে আপনারা আমারে কি বোঝাইতে চাইতেছেন। তাই আমি এতটুকু তো জানি, আমি মানুষটা গরিব। আমি সামান্য একটা রিক্সা চালাই, এই রিক্সা চালা আমার পুরো সংসারটা চলে। আমি নিজের শখ আহ্লাদ ঠিক মতো পূরণ করতে পারি না। আপনার মাইয়া সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিচ্ছে, কত শখ আহ্লাদ আপনি পূরণ করছেন। আমার কাছে কোনো শখ আহ্লাদ করলে তো এটা আমি পূরণ করতে পারব না। দেখেন, আমি বলি কি, ভালো হয় আপনি ভালো কোনো একটা ছেলে দেখা আপনার মাইয়ারে বিয়া দেয়া দেন। আমার কাছে এগুলা বললেন না, মানে আমার সাথে আপনার মাইয়ার চাই না। দেখো বাবা, ভালোবাসার মধ্যে ধনী গরিব ভেদাভেদ করতে হয় না। আর তুমি বললে না আমার মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে, আমার দৃষ্টিতে তুমি হচ্ছে সে একটা ভালো ছেলে। তোমার মতো ভালো ছেলে আমি তো আর পাবো না বাবা। তাই আমি ডিসিশন নিয়েছি, আমার মেয়েকে তুমি বিয়ে করবে। এখন বলো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কি না? আপনারা যেহেতু এত চিন্তা ভাবনা করে কইতেছেন, সেহেতু ভালোর জন্যই কইতেছেন। আমি রাজি। আলহামদুলিল্লাহ বাবা। তুমি একটা কাজ করো, তুমি গ্রাম থেকে তোমার মাকে আনিয়ে নাও, আগামী সপ্তাহে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। এখন আসো, আমার মেয়েটার হাতটা তোমার হাতে তুলে দেই। আয় মা, তোমরা সুখে থাকো।